4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হন মেহেদী হাসান রাব্বি। মৃত্যুর সময় তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। রাব্বির মৃত্যুর 5 মাস পর গেল 11 ডিসেম্বর তার স্ত্রী রুমি খাতুন এক কন্যা সন্তানের জন্ম দেন। রাব্বির কন্যার জন্মে আনন্দের বদলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। পিতাহীন কন্যার দায়িত্ব কে নেবে তা নিয়ে বাধে বিপত্তি। অবশেষে সেই কন্যা শিশুর দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল মাগুরা পৌরসভার বরুণাতলী গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোঁজ নেন এবং পরিবারের পাশে থাকার কথা জানান। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। ওই পরিবারের জন্য আমরা মাসিক ভাতার ব্যবস্থা করে দিয়েছি, যাতে কন্যা শিশুদের জন্য কোনো সমস্যা না হয়। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে এই পরিবারের ওনার ওই রাব্বির ওয়াইফ সম্ভবত শিক্ষিত, তার জন্য ভবিষ্যতে আমার দল ক্ষমতায় আসলে আমাদের চেয়ারম্যানের নির্দেশে আমরা হচ্ছে তার জন্য চাকরি কিংবা সব রকম ব্যবস্থা করে দেবো, যাতে হচ্ছে যে ওইটা সমস্যা সমাধান হয়ে যায়। প্রতিনিধি দলটি শহীদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী নিয়ে যান এবং কন্যা শিশুর জন্য মাসিক ভাতার ঘোষণা দেন। এ সময় শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাগুরা পৌরসভার বরুণাতলী গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মেহেদী হাসান রাব্বি জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 4 আগস্ট মাগুরা ঢাকা মহাসড়কের ব্যাপারীপাড়া জামে মসজিদ এলাকায় পুলিশের গুলিতে নিহত হন রাব্বি। শাহনাজ পারভীন, কালবেলা।